এভরিওয়ান, দিস ইজ কনাস ডায়েরি। কিছুদিন ধরেই আমাদের নিউজ ফিড জুড়ে ঘোরাঘুরি করছে হচ্ছে সুলতান ডাইনের বিফ অ্যান্ড পোলাওয়ের যে কম্বোটা সেটা। তো কিছুদিন ধরেই আমরা দেখছিলাম আমাদের নিউজ ফিডে। তো কালকে হুট করেই আমার হাজব্যান্ড সন্ধ্যায় বলতেছে যে চলো আমরা গিয়ে সুলতান ডাইনের এটা ট্রাই করি। তো যেই ভাবা সেই কাজ, আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এখন আছি আমরা হচ্ছে সীমান্ত স্কোয়ারের সামনে। এখন বাজে প্রায় রাতের 8:30। তো আমরা হচ্ছে এখানে চলে এলাম, আর এটা হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট সাইডে। তো ওই হচ্ছে দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। রিক্সাওয়ালা মামা আমাদের ঠিক সুলতান ডাইনের সামনে এনে নামিয়ে দিয়েছে। আর এখানে আমরা চলে এসেছিলাম তিনজনে মিলে, আমি, আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি। ওয়েল, দেয়ার ওয়াজ দ্য সুলতান ডাইন। আমরা হচ্ছে এখানে ওনাদের সেকেন্ড ফ্লোরে চলে আসি, আর সেকেন্ড ফ্লোর ওয়াজ টোটালি বিজি। এখানে একটু বসার জায়গা ছিল না, সেজন্য আমরা ওনাদের ফোর্থ ফ্লোরে চলে যাই। সেখানেও বিজি ছিল, তারপর আমরা একটা সিট খালি পেয়েছিলাম, তো সেখানে আমরা বসে পড়লাম। অ্যান্ড দেন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটি অর্ডারও করে ফেললাম। আমরা এখানে এসে অর্ডার করেছিলাম বিফ পোলাও, আর সাথে হচ্ছে একটা কাচ্চি নিয়েছিলাম আমরা। তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের খাবারটা দিয়েও দেয়। সুলতান ডাইনের মানে খাবার খাওয়ার একটা মজা হচ্ছে মানে অর্ডার দেওয়ার সাথে সাথে খাবারটা পেয়ে যাওয়া যায়, মানে ওয়েট করতে হয় না। ওয়েল, দেয়ার ইজ আওয়ার ফুড। মানে আপনারা দেখে বুঝতে পারছেন যে কোয়ান্টিটি কতটা ছিল। আর বিফের বিষয়ে আমি কিছু বলবো না, কারণ এটা অনেক মজাদার ছিল এবং কোয়ান্টিটিও অনেক ভালো ছিল বিফটার। আর পোলাওটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, ততটা ভালো লাগেনি, কিন্তু বিফটা অনেক ভালো ছিল। আর বিফটা এতটা সফট অ্যান্ড জুসি ছিল। আর বিফের যে পিসটা ছিল সেটাও অনেক বড় ছিল। তো এখন হচ্ছে এমনিতে তো দেখে নিলাম কোয়ান্টিটি, এখন হচ্ছে আমাদের ট্রাই করার পালা। তো চলুন ট্রাই করে দেখি যে কেমন হলো খেতে। তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম আমার প্লেটে বিফটা। আর আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে অনেকটা পরিমাণ হচ্ছে গ্রেভি চলে আসছে, কিন্তু পরে দেখতেছি কি যে এটা বিফ চাপটাই মানে এত বড় হয়েছে নিচে থেকেও। পরে আমি এখানে হচ্ছে মাংসটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের কতটা সফট ছিল। আর মাংসের পিসটা এমন ছিল মানে তেল তেলে টাইপের মাংস, তো সেই জন্য হচ্ছে খেতেও অনেক ভালো লেগেছিল। পুরো সলিড মাংস খেতে তো ভালো লাগে না, একটু হাড়যুক্ত বা তেলযুক্ত মাংস খেতে ভালো লাগে। আর এখানে ওদের কাচ্চি খাওয়া চলছে, আর ওদের কাচ্চিটাও অনেক ভালো ছিল, আমি একটু টেস্ট করেছিলাম। আর এখানে হচ্ছে আমার প্লেটে হচ্ছে যে আলুটা দেখছেন সেটা কিন্তু মোটেও বিফ চাপ আর পোলাওয়ের সাথে ছিল না, আমি ওদের কাছে থেকে নিয়ে নিয়েছি আলু, বিকজ আলু ইজ মাই ফেভারিট। তো এই হচ্ছে আমাদের বিফ চাপ এবং হচ্ছে পোলাও খাওয়া। আমি বলবো অ্যাভারেজ ছিল, মানে মাংসটা ভালো ছিল কিন্তু পোলাও মিলে অ্যাভারেজ ছিল। যেহেতু এটা স্টুডেন্ট বাজেটে দিয়েছে 220 টাকা করে, তো খারাপ না। অনেকেই দেখছিলাম এটা ট্রাই করছিল, তো সব মিলিয়ে ভালোই ছিল। আল্লাহ হাফেজ।